আমরা ইস্তেগফারের আমল করব। কিসের আমল করব? ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা তোমার রবের কাছে ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করো। পড়লে ফায়দা কি হবে? কোরআনুল কারীমের মাঝে সূরা নূহের এই আয়াতগুলোর মাঝেই আল্লাহ তাআলা 6টা ফায়দা বলেছেন। ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে, আমার কাছে 20টার মতো নোট করা আছে, আমি এখন বলার সময় নেই, আমি শুধুমাত্র 6টা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। 1 নম্বর, ইন্নাহু কানা গফফারা। কোনো ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ গফফার নামের উসিলায় তাকে ক্ষমা করে দিবেন। নম্বর 2, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ আসমান থেকে মশূল ধারায় তার উপর রহমত বর্ষণ করবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। কেউ যদি বড়লোক হতে চায়, ধনী হতে চায়, তার আমল কি? বলেন না, আস্তাগফিরুল্লাহ। কেউ যদি বড়লোক হতে চায় কি আমল করবে? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করবে। ওয়াবানিন। অনেক নারী আছে সন্তান হয় না, অনেক পুরুষ আছে সন্তান হয় না। সন্তান লাভের জন্য মাজারে যাব, পীর সাহেবের কাছে যাব, নাকি আস্তাগফিরুল্লাহ পড়ব? আস্তাগফিরুল্লাহ পড়লে সন্তান দিবেন কে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। নম্বর 5, ওয়ায়াজআল লাকুম জান্নাত। সবচেয়ে বড় ফায়দা, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইস্তিগফারের উপর আমল করার তৌফিক দান করুন। একটা ইস্তিগফার আছে, নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কোন ব্যক্তি মাগরিবের নামাজের পর যদি এটা একবার পড়ে, ফজরের আগে যদি সে মারা যায়, সে জান্নাতে যাবে। নবী আলাইহিস সালাম বলেছেন, সকালবেলা পড়লো, সারা দিনের মাঝে যদি মারা যায়, সে জান্নাতে যাবে। নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম 100 মাররা। আল্লাহ রাসূলের আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেওয়া সত্ত্বেও তিনি 100 বার দৈনন্দিন ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার এবং দুরূদের আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে একজন বিশ্বজয়ী হাফেজ রয়েছে, আপনারা তার তেলাওয়াত শুনবেন অল্প সময়। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক ভারপ্রাপ্ত খতিব এবং বর্তমান ইমাম, সিনিয়র পেশ ইমাম, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুফতি মিজানুর রহমান হাফিজাহুল্লাহ এসেছেন। হযরত আপনাদের কাছে নসিহত করবেন, দোয়া করবেন। আপনারা সবাই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।